আরজিকরের কাণ্ডে দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে এবং মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য আরও কঠোর আইন দাবিতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আজ জাপানি গেট মোল্লাপাড়ার মুখ থেকে এক মিছিলের আয়োজন করা হয়েছে শিবপুরের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মিছিলে নেতৃত্ব দেন শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তেরি মহাশয়। এই মিছিল শেষ হয় দাসনগর মোড়ে গিয়ে এবং সেখানে ধর্ণা কর্মসূচি পালন করা হয়। হাওড়া থেকে চন্দন পোলের রিপোর্ট, নিউজ লাইন হাওড়া। যাতে ট্রুথ অর্ডার করা যায়, আইন প্রণয়নের মধ্যে দিয়ে এনকাউন্টার করা যায়, এই রকমও দাবি তুলেছেন। সেই দাবিতে আমাদের সকলেরই সমর্থন আছে এবং কেন্দ্রীয় সরকার যারা আইন প্রণয়ন ক্ষমতা, তাদের কাছে মমতা ব্যানার্জি এবং আমাদের অভিষেক ব্যানার্জি সেই আইন নতুন করে কার্যকর করার জন্য নারীদের সুরক্ষা এবং আজকে এই ধর্ণা মঞ্চ থেকে কি বার্তা দিচ্ছেন? আমাদের বার্তা এইটাই, আমাদের সর্বপ্রথমে আমাদের সবকটা কর্মী বন্ধুদের যারা যারা শিবপুর তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন আছে আজকে এই মিছিলে যোগ দিয়েছে। আপনারা সকলেই জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দোষীদের প্রতি ফাঁসির যে দাবিটা কেন্দ্র সরকারের কাছে রেখেছে, সেটার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছিলাম। আর আপনারা দেখলেন হাজার হাজার মানুষরা রাস্তায় নেমে এই দোষীদের, যারা দোষী করেছে, এই নোংরা ঘটনাটাকে ঘটিয়েছে, তাদের অবিলম্বে ফাঁসির দাবি আমরা চেয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছে। তাই আমরা সকলেই জানি এখন প্রায় 17 দিন হয়ে গেছে, 17 দিনের ওপরে হয়ে গেছে, সিবিআইয়ের কাছে চলে গেছে কেসটা, এখনও কোনো ডিসিশন নির্ণয় বেরোয়নি। এটা কেন হচ্ছে, এটা একটা বড় প্রশ্ন। সিবিআইকে আমাদের সকলকে এই প্রশ্নটা করতে হবে। কিন্তু আপনারা জানেন সব প্রান্তর মানুষরা যারা যারা প্রতিবাদ মিছিল করতে এসেছিল করুক, তারা এটা স্বাধীনতা আছে, তারা অবশ্যই করবে। কিন্তু এইখানে আপনারা দেখেছেন এই প্রতিবাদ মিছিলে যারা যারা ছাত্রছাত্রীরা মানুষরা বেরোচ্ছে, সেখানে আমরা এটাও দেখতে পাচ্ছি কি সিপিএম বিজেপি তারা কিন্তু নিজের লোকগুলোকে ঢুকিয়ে সেখানে আমরা দেখতে পাচ্ছি অশান্তির একটা মাহল সৃষ্টি করার চেষ্টা করেছে, আবারও করে যাবে। এই নোংরা রাজনীতিটা যেন ওরা বন্ধ করুক। কেন আমরা সকলেই চাই ওই মেয়েটার যেন জাস্টিস পায়। কেন আমি ভরসা করি ভগবানের ওপরে, ভগবান অবশ্যই যারা দোষীদার আছে তাদেরকে অনেক শীঘ্রই শাস্তি পাওয়া যাবে। দাদা এইটাকে ধিক্কার জানাই আমি। বিজেপি সরকার মানেই আপনারা দেখবেন ওনাদের রাজ্য যেখানে শাসিত আছে, আপনারা দেখবেন ক্রিমিনাল কেসেস, ধর্ষণ থেকে শুরু করে বিভিন্ন রকমের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো অনেক বেশি করে হয়। কিন্তু এখানে আপনারা জানেন কেন্দ্র সরকার বিজেপি চালায় বলে ওদের আর কিছু হয় না। আপনারা যদি দেখবেন যেভাবে আমাদের পুলিশ আমাদেরকে রক্ষা করার জন্য মাটি কামড়ে রাস্তায় নেমেছিল, আপনারা দেখেছেন। এই বিভিন্ন নবান্ন অভিযানেও আমরা দেখেছি কিভাবে তারা একটা আক্রমণ করার চেষ্টা করেছিল, নবান্নর মধ্যে ঢোকার চেষ্টা করেছিল। এটা কারা করেছিল? এটা বিজেপি করেছিল। সিপিএমের লোকেরা সবাই একজোট হয়ে নির্বাচনের সময় একজোট হয়ে রাত্রিবেলা তারা বন্ধু হয়ে যায়। সেইভাবেই কিন্তু এই দুর্ঘটনায় এই ঘটনাটাকে কেন্দ্র করে তারা আবার নোংরা রাজনীতি করার জন্য নেমেছে। তাই আমাদের পুলিশদের যারা যারা আছে, কলকাতা পুলিশ, হাওড়া পুলিশ, সকলকে স্যালিউট জানায়। আর বিজেপি এই ধরনের কাজকর্ম করেই যাবে। কেন তাদের যদি তুমি দেখবে ম্যাক্সিমাম লোকেরা কিন্তু তারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িত আছে।
সমস্ত জেলা নেতৃত্ব বিশাল একটা মিছিলে সেই মাত্র উপস্থিত হলো। মাননীয় মহেন্দ্র শর্মার হাতে আমরা মাইক তুলে দিচ্ছি। আমাদের আজকের দলীয় কর্মসূচিকে সামনে রেখে সম্মানীয় মন্ত্রী শ্রী মনোজ তিওয়ারি মহোদয়ের নেতৃত্বে